নমস্কার বন্ধুরা, মামা মিমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে গণেশ চতুর্থী, তাই সবাইকে শুভ গণেশ চতুর্থীর প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে আমি বাড়িতে ছোট্ট করে একটা গণেশ পুজো করেছি এবং গণেশ পুজোতে প্রত্যেক বছরই করি। এবছর একটু ছোট হয়ে গেছে পুজোটা, কারণ গত দুদিন কলকাতাতে লকডাউন ছিল বলে সেইভাবে বাজার করা সম্ভব হয়নি। আর আমি আজকে ঠাকুরের জন্যে মানে বাপ্পার জন্যে আজকে বানিয়েছি রাবা মোদক, মানে সুজি দিয়ে মোদক। তো কিভাবে সুজি দিয়ে আমি মোদক বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আর আগামী দিনে আপনারা কি দেখতে চান আমার চ্যানেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে আরও সাপোর্ট করুন যাতে আমার এই জার্নিটা সাকসেসফুল হয়, সেটাই আপনাদের কাছে আমি চাইব। চলুন আর দেরি না করে রেসিপিটা শেয়ার করি। রাবা মোদক বা সুজির মোদক বানানোর জন্যে আমি এখানে একটা বাটিতে 4 টেবিল চামচ মতো হালকা গরম দুধ নিয়ে নিচ্ছি, মানে লিউক ওয়ার্ম মিল্ক নিয়ে নিচ্ছি। এই গরম দুধটার মধ্যে আমি 20 থেকে 25টা স্ট্রিং স্যাফরন মানে জাফরান দিয়ে দেব, মানে কেসর যেটাকে আমরা বলে থাকি সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে একটা সাইডে রেখে দেব। এইভাবে কেসরকে দুধে ভিজিয়ে রাখলে এর থেকে একটা সুন্দর রং এবং কেসরের ফ্লেভারটা রিলিজ করে। এবং এই কেসরটা দিয়েই কিন্তু আজকে সুজির অ্যাকচুয়াল যে টেস্টটা আসবে সেটা কিন্তু স্পেসিফিক্যালি এই কেসরটার জন্যেই হবে। এবং কিভাবে এই কেসরটা ব্যবহার করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এছাড়া আমি নিয়ে নিয়েছি কাজু, আমন্ড আর পেস্তা, সেটাকে আমি খুব ভালো করে ফাইনলি চপ করে রেখে দিয়েছি। আর নিয়েছি 5টা ছোট এলাচ। এখানে এলাচের কোয়ান্টিটিটা কিন্তু সুজির কোয়ান্টিটির ওপর নির্ভর করে আপনারা বাড়াবেন বা কমাবেন। এই এলাচ ছাড়া আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো সুজি। আমার এখানে আমার ফ্যামিলি সাইজ অনুযায়ী আমি সুজির কোয়ান্টিটি নিয়েছি এবং আপনারাও সুজিটা আপনাদের হিসেব মতো বাড়াতে কমাতে পারেন। এছাড়া আমি নিয়েছি আমুলের ঘি। আপনারা যে কোনো আপনাদের পছন্দের ঘি ব্যবহার করতে পারেন। আর তাছাড়া আমাদের লাগবে চিনি। চিনিটা পুরোপুরি স্বাদ মতো ব্যবহার করব। আমি এখানে ছোট এলাচগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে এটাকে আমাকে পিষে নিতে হবে, পাউডার করে নিতে হবে। এবার আমি একটা প্যানেতে 2 টিস্পুন মতো ঘি নিয়ে নিচ্ছি। ঘিটাকে ভালো করে আমাকে মেল্ট করিয়ে নিতে হবে। ঘি মেল্ট হয়ে গেলে এবার আমার সুজিটা আমি অ্যাড করে দিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে সুজির সাথে যখন ঘি এর সাথে আমি সুজিটাকে ভাজবো তখন যেন সুজির রঙটা চেঞ্জ না হয়, সুজি যেন অ্যাজ ইট ইজ সাদাই থাকে। না হলে কিন্তু এই মোদকের যে রঙটা আমরা চাইছি সেটা আমরা পাবো না। সুজি ভাজা হয়ে গেলে আমি যে কেসর দুধটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি সুজির মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি আর কেসর ভালো করে মিক্স হয়ে গেলে এবারে আমি দুধ অ্যাড করছি। এখানে আমি 2 কাপ মতো দুধ নিয়েছি। যে কাপে আমি সুজি মেজার করেছিলাম ঠিক সেই কাপেই আমি দুধও মেজার করেছি। সুজি 1 কাপ নিয়েছিলাম, দুধ সেই কাপেরই 2 কাপ নিয়েছি। সুজি আর দুধটা ভালো করে মিক্স করে নেবেন। আর সেই কাপেরই 1/2 কাপ চিনি আমি
এই সুজির সাথে মিশিয়ে দিলাম। এখানে খেয়াল রাখবেন যেন কনস্ট্যান্ট আপনি স্টার করেন, কোনো রকম যেন লাম্প না ফর্ম হয় সুজির মধ্যে। সুজিটা ঘন হয়ে এলে এর মধ্যে আমি যে ছোট এলাচগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই ছোট এলাচটা অ্যাড করে দেব, দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব সুজির সাথে। দেখুন সুজিটা কি সুন্দর আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। ভালো করে ঘন হয়ে এলে 1 টিস্পুন মতো ঘি আবার আমি অ্যাড করে দেব, দিয়ে ভালো করে সুজিটার সাথে মিক্স করে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সুজিটা তৈরি হয়ে গেছে তখনই বুঝবেন যখন এটা পুরোপুরি প্যান থেকে ছেড়ে আসবে, একদম প্যানের গায়ে লাগবে না। সুজি আমার প্রস্তুত হয়ে গেছে। এটাকে এবার ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে মোদকগুলো তৈরি করা শুরু করব। আমি অলরেডি 2টো মোদক বানিয়ে নিয়েছি। নিয়ে এবার মোদকের গায়ে আমি কিভাবে কাটমার্কগুলো করি সেটা আপনাদের দেখাচ্ছি। একটা ছুরির সাহায্যে ছুরির পিছন দিকটা দিয়ে আমি কাটমার্কগুলো করে নিই সাধারণত, কিন্তু এছাড়া আপনারা মোদকের কেস পাওয়া যায়, মোদকের ছাঁচ পাওয়া যায়, তো সেই ছাঁচের সাহায্যেও আপনারা মোদক বানাতে পারেন। তো মোদকের ছাঁচ যখন না থাকবে তখন কিভাবে বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি আপনাদেরকে এবার একটা মোদক প্রথম থেকে আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কিছুটা সুজি হাতে নিয়েছি। সুজিটাকে আমি আগে একটু গোল করে নিচ্ছি, তারপরে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসের ফিল করব। আমি মোদকের মাঝখানটা খালি করে নিয়েছি, যেভাবে আমরা কচুরি পুর ভরি ঠিক সেইভাবেই আমি মাঝখানটাতে মোদকটাকে খালি করে নিয়ে এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আস্তে আস্তে আবার গোল লাড্ডুর মতো একটা তৈরি করে নেব। তারপরে ধীরে ধীরে মাথার উপরের পোর্শনটাকে আমি একটু করে করে লম্বা করে নিচ্ছি, যেভাবে মোদক হয় তার শেপটা আমি দিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে আমার মোদক একদম মোদকের মতোই শেপ নিয়ে নিয়েছে। এবার এটার গায়ে আমি কাট মার্কসগুলো করে দেব চাকু দিয়ে। তো আমি এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি এবং বাকি মোদকগুলো আমি প্রিপেয়ার করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গণেশ চতুর্থীর এই শুভ দিনে সবার মঙ্গল হোক এই কামনা করেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।